হাই এভরিয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 9:30টার মতো বাজছে। এখান থেকেই আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর সবাইকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকালে আজকে অনেক আগেই ঘুম থেকে উঠে সমস্ত সকালের কাজ বাজ করে ফেলেছি। ওই সকালের দিকে মুখ ধুকে ওই সকালের ব্রেকফাস্টটা দিয়ে একটুখানি গাজরের উপমা করেছিলাম, সেটা খাইয়ে দিয়ে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে নয়, সাউথ ইন্ডিয়ানদের মতো একটুখানি বিরিয়ানি করছি, তো সেটাও ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজে ওই ঘরে থাকা উপকরণ দিয়েই করছি। প্রথমে তো দেখলে চিকেনটাকে লঙ্কার গুঁড়োর লবণ দিয়ে আমি মাখিয়ে ওই তেলে হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা যাতে না থাকে ততক্ষণে। তারপরে যে হাঁড়িতে ওই বিরিয়ানিটা বসিয়েছি, ওই হাঁড়িতে ওই ডুমু করে পেঁয়াজ কেটে আর ওই যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি থাকে যে গোটা মশলা বিরিয়ানির, সেগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। পরে ডুমু করে একটুখানি টমেটো কেটে ওই নরম হয়ে গেলে তারপরে তাতে ওই আদা রসুনের পেস্ট দিয়েছি। পরে তাতে ওই একটুখানি ওই ছাই বিরিয়ানি মশলা, তারপরে ওই লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ওগুলো দিয়ে ওই জল দিয়ে প্রথমে একটুখানি কষিয়ে নিয়েছি। আর সঙ্গে অবশ্যই দিয়েছি একটু ধনে পাতা আর ওই পুদিনা পাতা, যেটা না দিলে মানে এখানকার যে অরিজিনাল টেস্টটা সেটা খুব একটা ভালো আসে না। তারপর ওই চিকেনটা দিয়ে মশলাটা যখন ভালো কষানো হয়ে গেছে, তারপরে ওই চিকেনটা দিয়ে আর একটুখানি টক দই দিয়ে ওই চিকেনটাকে আর একটু সময় কষিয়ে নিয়ে ওই ভিজিয়ে রাখা 1 ঘন্টার মতো বাসমতি রাইস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পরে জল দিয়ে নাড়াচাড়া করেছি। জল না দিয়ে না প্রথমে ওই নাড়াচাড়াটা করিনি, ওই শুকনো অবস্থাতে ওই মাংস মশলা দিয়ে ওই চালটা যদি নাড়ানাড়ি করতাম না, তাহলে দেখতাম চালটা ভেঙে গেছে। কারণ ভিজে তো চালটা অনেকটা নরম হয়ে যায়, তখন ওই রাইসটা খুব একটা ভালো মানে হতো না। তার জন্য ওই পরিমাণ মতো ওই জলটা দিয়ে আর পরিমাণ মতো অবশ্যই টেস্ট অনুসারে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। ওই যখন জাল উঠেছে না, তখন ওই আবার একটাবার নেড়ে চেড়ে পরে চাপিয়ে দিয়েছি। এখন আর নাড়াচাড়া করবো না, ওই ভাতটা হয়ে গেলেই বিরিয়ানিটাও রেডি। রান্না করতেও জানো তো খুব একটা সময় লাগে না, খেতেও বেশ ভালো লাগে। যাদের ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি খেতে ভালো লাগে বা পছন্দ হয়, তারাও একটাবার করে দেখতে পারো, ভালোই লাগবে আশা করছি। ওই আজকে দুপুরের রান্নাটাও ঝটপট করে আমার হয়ে গেছে। তো দুপুরে বেশ সময়টা খালিয়ে ছিলাম আর একটুখানি গরমও পড়েছে। তো ওই বেলটা না, আমার এই পাশে যে বড় বিল্ডিংটা তোমরা দেখতে পাও, তার পাশে এই বড় একটা বেল গাছ রয়েছে। তো সেখান থেকেই ওই মুখধরোর বাবা বিকেলের দিকে খেলতে গিয়েছিল, ওই সেখান থেকে এনেছে। তো এটাকেই ভাবছি এখন একটু জুস করে ওই নাক মুখ বন্ধ করে খাবো। কারণ জানো তো বেলের ওই পাকা গন্ধটা না আমার বরের দুজনেরই ভীষণ পছন্দের। আমার তো বলতে পারো একটা ইমোশনালের জায়গা, কারণ আমার মামার বাড়ি মাসির বাড়ি বেল গাছ ছিল। তো ওই বেল পাকার একটা গন্ধ মানে আলাদা রকমের একটা ইমোশনাল কাজ করতো, কিন্তু খেতে না দুজনেরই ভীষণ রকম মানে অনীহা। তো বর তো দৌড়ে পালায় এটার মানে যদি শরবত করি বা ভেঙে যদি খেতে দেই, আর ওই আমি নাক মুখ বন্ধ করে এখন একটু শরীরের জন্য খাই। কারণ ওই ছোটোবেলাতে জানো তো দিদা অনেক জোর করে করে খাইয়েছে, তো তার থেকে একটুখানি ওই অভ্যাস রয়েছে। তো এখন খাই। আর আমার ছেলের রিয়াকশানটা একবার একটু দেখো, ওই জুস করে যখন এনেছি না, ও দৌড়ে এসেছে। কারণ এই টাইমতে তো একটু ফল দিই ভেবেছে মা হয়তো কোনো টেস্টি খাবার এনেছে, কিন্তু ওর রিয়াকশানটা তো দেখলেই, নিজে খাবে না সেটা চলে গিয়ে পরে আবার ওটা যদি আমি না খাই তার জন্য ওটা নষ্ট করে দিচ্ছে। তো মুগ্ধর না এটা ভীষণ একটা মানে কি বলবো, ভালো অভ্যাস বলতে পারো বা খারাপ অভ্যাসও বলতে পারো। ও যে জিনিসটা ওর কাছে ভালো লাগে না বা ওর পছন্দ হয় না, ওই জিনিসটা না ও কাউকে খেতে দিতে চায় না। আর যে সমস্ত খাবারগুলো ওর একটুখানি পছন্দ, ওর কাছে একটু বেশি টেস্টি লাগে, সেই খাবারগুলো জানো তো ও নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। তো দুপুরে তো দেখলেই ওই বিরিয়ানি, তারপরে বেলের শরবত, এই সমস্ত দিয়ে দুপুরটা কেটে গিয়েছে। এবার বিকেলে এসেছি একটুখানি মহাদেবের কাছে, কারণ বেশ কিছুদিন ধরে জানো তো আসা হচ্ছিল না। আর এই যে মন্দিরটা দেখছো, এটার জানো তো অলৌকিক একটা কাণ্ড রয়েছে। ওই তোমাদের ওই ছোট একবার তিরুপতি গ্রামের মন্দিরে গিয়েছিলাম, সেখানে গিয়ে হয়তো বলেছি যে জানো তো এখানে মানে এক রাতে 5টা মন্দির হয়েছে। তো তার মধ্যে জানো তো এই মহাদেবের মন্দির এখানে একটা। প্রত্যেকটা মন্দিরেই জানো তো ওই মহাদেব ভেঙ্কটেশ স্বামীরও অবশ্যই মূর্তি রয়েছে। তো এক একটা করে নাম দিয়েছে, ছোট তিরুপতি, তারপরে এখানে এই মহাদেবের মন্দির, তো আরও কিছু কিছু মন্দিরের নাম রয়েছে। তো এই মন্দিরগুলোর এই পাঁচিলগুলো দেখেই বুঝতে পারছো মানে এই মন্দিরে এলে আরও মানে অনুভব করা যায় আসলে এটা অলৌকিক কাণ্ড ছাড়া মানে করা সম্ভব নয় কারো হাতে। আর এক রাতে করাটা তো ইম্পসিবল বলতে পারো। তো এই মন্দিরের ভিতরে ঢোকার জন্য জানো তো এটাই হচ্ছে ওই মেইন দরজাটা।
আর আমরা না পিছনের দরজা দিয়ে ঢুকেছি, ওই সামনের দরজাটা দিয়ে পরে মন্দিরের ভিতর ঢুকতে ওই যে দরজাটা দেখলে ওখান দিয়ে ঢুকতে হয়। আর আমরা ওই পিছনের দরজাটা দিয়ে ঢুকেছি কারণ আমাদের না দর্শন করা হয়ে গেছে, তাই আর ওই সামনের দরজাটা দিয়ে ঢুকলাম না। আর এখন না মন্দিরের ভিতরও আর যাব না, অন্য একদিন এলে না তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিতরটাও। আজকে ওই বাইরে থেকে একটুখানি ওই ভিডিও করেছি। এই যে ওই পুকুরটা দেখলে ওখান দিয়ে তো দেখলে ওই সিঁড়ি দিয়ে মানে নিচে গিয়ে সবাই এরকম জল এনে মহাদেবের মাথায় ঢালছিল। আর এটা হচ্ছে পিছন এরিয়া এই মন্দিরে, জানো তো ওই যে সাইডের পাঁচিলগুলো দেখছো ওটা হচ্ছে ওই মেইন মানে মন্দিরের যে এরিয়াটা না সেটার ওই পাঁচিলটা। তো তার ভিতরে ঢুকে এই যে মন্দিরটা দেখছো এটা মানে এটারও ভিতরে আর একটা মন্দির রয়েছে, সেটাই ওই মহাদেবের মূর্তিটা বা মন্দিরের ইটা। তো এই বাইরের যে পাঁচিলটা দেখছো সেখানেও জানো তো 4টে মানে দরজা রয়েছে, আর এখানে ওই ঢুকতে না 4টেই দরজা রয়েছে। এই দেখো এই দরজাটা যে দেখছো এই পাঁচিলটা, এর ভিতরে গিয়ে ওই যে একটা মন্দিরের দেওয়াল দেখছো ওখানেই আর কি ঠাকুরের মূর্তিটা। আর এই সোজাই দেখো এরকম 4টে করে মানে দরজার মুখ রয়েছে। তো এখন আপাতত জানো তো ওই বাইরের যে মানে পাঁচিলটা দেখছো না ওখানের ওই 2টো দরজা খোলা রয়েছে, আর এই দিকে ওই পিছনের দরজা 2টো বন্ধ রয়েছে। তাই এদিকে আর খুব মানে মানুষজন নেই, ওই সামনের দিক দিয়েই মানুষজনটা বেশি। ওই প্রথমে যে দেখলে ওই মহাদেবের একটা সুন্দর করে মূর্তি রয়েছে, আর পিছনের যে আর একটা খোলা রয়েছে সেটা দিয়ে ওই আমরা ঢুকলাম। আর ওই ভিতর দিয়েও জানো তো এরকম ফুল গাছে সুন্দর করে মেনটেন্স করে রেখেছে। এখানে এলে না মানে আলাদা রকমের একটা আত্মাতে না শান্তি লাগে, এতটা স্নিগ্ধ। আর এইখানে জানো তো পুরো ফাঁকা জায়গা, মানে ভীষণ একটা মানে জনশূন্য মানে জায়গায়, মানে সাইডে তেমন একটা বসতিও নেই। আর মানে কেমন যে জায়গাটা না এখানে এলে আসলে ফিল করা যায়। যারা ওই একটুখানি ঠাকুর দেবতা বা অলৌকিক কিছু মানো আসলে তারাই বুঝতে পারবে এখানে এলে। আর আমার জানো তো এগুলো নিয়ে খুব একটা তর্কাতর্কি বা কোনো বিষয় এমনি আলোচনা করতে খুব একটা ভাল লাগে না, কারণ এটা সম্পূর্ণ নিজের একটা বিশ্বাসের আস্থার জায়গা। তো এটা যার যার বিশ্বাসের জায়গায় থাকুক। ওই আমি সনাতন ধর্মী বলতে পারো, ছোটোবেলা থেকেই ঠাকুর দেবতা মা বাবাকে দেখে এসেছি মানতে। তো ওই ছোটোবেলা থেকে মেনে না একটা বিশ্বাসের জায়গা হয়েছে। তো মহাদেবের প্রতি আমার আলাদা একটা বিশ্বাস ভালোবাসা, তো এই জায়গাটা আলাদা রকমের একটা ভরসার একটা শক্তির জায়গা। তো এই ছিল আজকে ওই মন্দিরের বাড়িটা তোমাদের দেখালাম, একদিন ভালো করে না দেখাবো। তো চলো আজকে বাড়ি ফিরি, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।